যুক্তরাষ্ট্রের গ্রামীণ ও অবহেলিত অঞ্চলে যখন চিকিৎসক সংকট তীব্র আকার ধারণ করেছে, ঠিক তখনই ট্রাম্প প্রশাসনের বিতর্কিত ভিসা নীতি বিপাকে ফেলেছে হাজার হাজার বিদেশি চিকিৎসককে। ৩৯ দেশের ডাক্তারদের ভিসা নবায়ন স্থগিত থাকায় হাসপাতালগুলোতে সেবা ব্যাহত হচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই সিদ্ধান্ত শুধু চিকিৎসকদের নয়, বরং পুরো মার্কিন জনস্বাস্থ্য ব্যবস্থাকেই বড় ধরনের ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। আমেরিকার গ্রামীণ ও পিছিয়ে পড়া জনপদগুলোতে যখন চিকিৎসকের তীব্র অভাব, ঠিক তখনই ট্রাম্প প্রশাসনের একটি বিতর্কিত নীতি হাজার হাজার বিদেশি চিকিৎসকের ব্যবস্থাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। নাইজেরিয়া, ভেনিজুয়েলা ও কিউবার মতো ৩৯টি দেশের চিকিৎসকদের ভিসা নবায়ন প্রক্রিয়া উদ্দেশ্যমূলকভাবে ধীর গতি বা স্থগিত করে রাখা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দেশগুলোকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছেন। ফলে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস গত ডিসেম্বর থেকে এসব দেশের নাগরিকদের ভিসা নবায়ন বন্ধ রেখেছে। অথচ এই চিকিৎসকদের অনেকেই ১ দশকেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং কোনো ধরনের সামাজিক কল্যাণ সুবিধা ছাড়াই কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের যোগ্য প্রমাণ করেছেন। বর্তমানে প্রায় ১০,০০০ H-1B এবং ১৭,০০০ J-1 ভিসাধারী চিকিৎসক এই অনিশ্চয়তার কবলে পড়েছেন। অনেক হাসপাতাল প্রায় $৩,০০০ ফি দিয়ে ফাস্ট ট্র্যাক আবেদন করলেও মাসের পর মাস কোনো আপডেট পাচ্ছে না। বিশেষ করে পেনসিলভানিয়া বা টেক্সাসের মতো অঙ্গরাজ্যগুলোর গ্রামীণ হাসপাতালে, যেখানে একজন বিশেষজ্ঞই একমাত্র ভরসা, সেখানে সেই চিকিৎসকের কাজ বন্ধ হয়ে যাওয়ায় রোগীরা পড়েছেন চরম বিপাকে। আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন এবং অন্যান্য স্বাস্থ্য সংস্থাগুলো এই নীতির তীব্র প্রতিবাদ জানিয়েছে। তাদের মতে, এই চিকিৎসকরা জাতীয় নিরাপত্তার হুমকি নন, বরং তারা জনস্বাস্থ্যের অতন্দ্র প্রহরী। ইতিমধ্যেই শতাধিক সিরীয় চিকিৎসক সহ অনেক ভুক্তভোগী ফেডারেল আদালতে মামলা করেছেন। চিকিৎসকরা বলছেন, যেখানে দেশটিতে স্বাস্থ্যকর্মীর সংকট চরমে, সেখানে দক্ষ চিকিৎসকদের বসিয়ে রাখা কেবল অমানবিকই নয়, বরং আত্মঘাতী। সর্বশেষ আপডেটও এই স্থগিতাদেশ বহাল রাখায় মার্কিন স্বাস্থ্য খাতে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা আরও ঘনীভূত হয়েছে।